যেটা সমাধান আমার কাছে না সেটা আমার বলে লাভ আছে। এই সমাধান কি আমার কাছে আছে? আপনি উপর লেভেলে বলবেন, আপনারা তো বার্গেনিং করতে পারেন। কাজ করা যাবে না যেটা হয়তো আপনাদের সাথে আমার মুখোমুখি দাঁড় হইতে হয়। যে আমি চাই না যে আপনার সামনে আমার দাঁড়াতে, আমি এটা কোনোভাবেই চাই না। কারণ আপনারা একেবারে এই যে সে জানুয়ারি মাস থেকে বেতন পান না, এই জ্বালাটা তো আমরা বুঝি। আমি যদি এরকম 3 মাসে বেতন না পাইতাম তাহলে আমার অবস্থাও খারাপ হয়ে যেত, আর আপনাদের অবস্থা তো আরও বেশি খারাপ। কারণ আপনারা একেবারে, আমি তো মাসাল্লাহ আমরা যারা সরকারি চাকরি করি প্রতি মাসে বেতন পাই, বেতনও মোটামুটি ভালো আছে। আপনাদের তো একটা লিমিটেড বেতন, এই বেতনও যদি না পান তাহলে আপনারা কী করবেন? এটা আমরা এই জ্বালাটা আমরা বুঝি। এই বোঝার পরেও এমন কিছু, যেমন সেদিন যেটা হলো, ওই আমাদের কিছু সেন্সিটিভ জায়গা আছে, এখন এইসব জায়গায় তো যাওয়া যাবে না। যেটা ওই যে ওইসব জায়গায় গেলে তখন আমার সাথে আপনার লেগে যাবে। তা আমি চাই না যে আমার সাথে আপনার লাগুক। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা এখানে বিক্ষোভ করেন, যা করেন সমস্যা নেই, এখান থেকে করেন, যেন জনদুর্ভোগ না হয়। আপনাদের বিষয়টা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ যেটা করা লাগে। আমি এতক্ষণে সকাল থেকে আমরা 15বার কথা বলছি আপনাদের এই টিএনজেড গ্রুপের সাথে। এবং আমাদের সাথে তো আগের থেকে আমাদের সক্ষতা বা যোগাযোগ ছিল না। এটা আপনার আসার পরে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনার মালিকের সাথে কথা বলতেছে আর 5 দিন থেকে। কিন্তু এই ধরনের লোকজন যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের আর কি বলবো? তারা তো মুনাফিক। এই মুনাফিক লোকজনের সাথে কত কথা বলবো? আমি নিজে কথা বলছি, না হলো সব মিলে 5 দিনই, না হলো 50 বার, প্রতিদিনে 10 বার করে ফোন দিচ্ছি। এখন সে নাকি জার্মানিতে বসে আছে, যাই হোক তার ব্যাপার। এখন সর্বশেষ যখন সকালে আমি আজকে কথা বলি, একটু আগেও আপনাদের মনে হয় শাহিন সাহেব নামে একজন আছে, ওনার সাথে কথা বললাম। আচ্ছা চোর হোক আর বাট্টার হোক, আমি তো যারা চিনি তার সাথে কথা বলবো। এখন ওনার সাথে কথা বলেছি, উনি যেটা বলতেছেন আর আধা ঘন্টার মধ্যে আপনাদের হচ্ছে জানুয়ারি মাসের যে বেতনটা, যেটা 20 তারিখে দেওয়ার কথা ছিল সম্ভবত, তো ওইটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে। মানে এই টাকাটা তারা ব্যালেন্স করে ফেলছে, এই টাকাটা ঢুকে যাবে। আর যেটা 27 তারিখে দেওয়ার কথা ছিল, মানে 25 তারিখে, সেইটা মানে একটু সময় লাগবে। এটা বলতেছে আগে এটা দিয়ে নেই, তারপরে আমরা অন্যটা আমি দেখতেছি। তা আগে একটা ঢুকুক নাকি, আগে একটা ঢুকুক, আস্তে আস্তে কাজ করেন। আরে আমি সেটা বলছি না, আমি বলছি যে জানুয়ারি যেটা আছে ওটাকে ঢুকুক না। আপনার মন্তব্য যা যা শুনছি সেটা জানাবেন, সিদ্ধান্ত তো শ্রমিকের। আচ্ছা আমি এটা আমার কথা বললাম, সিদ্ধান্ত তো শ্রমিকের। হ্যাঁ আমি বলতেছি না যে এটা আমার বিষয় না, তো এটা আমি যতটুকু জানছি সেটা বলতেছি। যে ওরা বলতেছে একটু পরে আধা ঘন্টার মধ্যে তারা নাকি ওই যে আপনাদের বিকাশ নাম্বারে আমরা পেমেন্টটা করে, এই বিকাশের পেমেন্টটা দিবে, এটা ওনাদের বক্তব্য। আবারও যদি মুনাফিকি করে তাহলে তো আর কিছু করার নাই। আপনারা তো ওদেরকে বলবেন যে তোমরা পুরো ওদের যা পাও না সেটা তোমাদেরকে মিটিয়ে দিতে হবে, কারণ ওদের আমাদের পক্ষ থেকে শোনেন, আমাদের পক্ষ থেকে তো এটা কেন আরো বেশি বলা আছে যে এটা ওদের যা যা পাওয়া আছে সবই দেওয়ার কথা বলি। আমরা যখন কথা বলি তখন তো সে অন্যভাবে বলি, এরকম সেই কথাটাই বলেন। না না, আমি মালিক পক্ষ করবে না, আমরা যেটা বুঝতে পারছি মালিক পক্ষ করবে না, কারণ মালিক অলরেডি দেশের বাইরে। হ্যাঁ, মালিক দেশের বাইরে। আর হচ্ছে আচ্ছা এটার ব্যাপারে দেশের বাইরে, যে এটার ব্যাপারে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় আছেন, উনি কিন্তু বলছেন যে এরপর থেকে ওই যে তাদের বিদেশে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হবে। যারা বাইরে গেছে তো সেটা গেছে, এটা তো করার না। সেটা হচ্ছে এখানে যারা এখানে যেটা সমাধান আমার কাছে না সেটা আমার বলে লাভ আছে। এই সমাধান কি আমার কাছে আছে? আপনি উপর লেভেলে বলবেন, আপনারা তো বার্গেনিং করতে পারেন। ভাই এখানে একটা প্রশ্ন ছিল আমার। ভাই এই শ্রমিক আন্দোলনের সাথে থাকেন, কিন্তু এমন কিছু না, আমি সেটা বলছি না। আন্দোলনের সাথে থাকেন, একত্রতা করে, আমিও একত্রতা ঘোষণা করছি। আপনি যেমন, আপনার যেমন অবস্থা, আমার তেমন অবস্থা। না না না, আমাদের চাইতে আপনার পাওয়ার বেশি। আপনার জায়গায় থাকলে তো আমরা করে দেখাতাম। আপনার জায়গায় থাকলে আমরা করে দেখাতাম। আমার জায়গায় থাকলে আপনি আরো কিছু দেখাতে পারতেন। আচ্ছা আমি যেটা বলি ভাই, আপনাদের সবার প্রতি আমার যেটা একেবারে আকুল আবেদন, রিকোয়েস্ট থাকলো, বড়জোরে আবেদন থাকলো, আপনারা এখানে যারা আছেন সবাই হচ্ছে আমাদের মেহমান বলা যায়। আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের সামনে দাঁড় করাতে হয়, বা আমরা আপনাদের সামনে দাঁড়াই, এটা যেন আমাদের না করতে হয়। আপনারা সুন্দরভাবে থাকেন, সুশৃঙ্খলভাবে থাকেন। আমাদের চেষ্টা আমরা সর্বোচ্চ যেটা করা লাগে করতেছি। আপনাদের অ্যাঙ্গেল থেকে আপনারা চেষ্টা করেন।
আমরা চাই যে আপনারা বেতন ভাতা যা আছে ঈদের আগে সবকিছু নিয়ে বাড়ি চলে যান।